আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে এবং দূরে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, আমি একজন যৌন কবিরাজ। যারা যৌন সমস্যা নিয়ে ভুগতেছেন তারা আমার এই চ্যানেলে যৌন সমস্যা নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনার অনেক উপকার হবে বলে আশা করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বীর্য কিভাবে ঘন করবেন, কি খাবার খেয়ে বা কি পদ্ধতি অবলম্বন করে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে আপনার বীর্যটাকে কিভাবে ঘন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করি। কোন খাবার খেলে বা খাবারটা কিভাবে খেলে আপনার বীর্যটা ঘন হবে। প্রিয় মুসলমান ভাইরা, আমাদের দেশে অনেক যুবকরা তাড়াহুড়া করে তারা বিভিন্ন ধরনের ওয়ান টাইম ট্যাবলেট ইউজ করে থাকে। তো এটা স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। তো এগুলো বদ অভ্যাস, এগুলো পরিত্যাগ করুন এবং প্রাকৃতিকভাবে কোনো খাবার খেয়ে যদি আপনার বীর্যটাকে গাঢ় করতে পারেন, সেটাই হবে বুদ্ধিমানের মতন কাজ। তাহলে আজকে আমরা শিখে নেব কিভাবে প্রাকৃতিক খাবার দিয়ে বীর্যটাকে গাঢ় করা যায়। যদি বীর্য গাঢ় হয় তাহলে আপনার পেনিসটা অবশ্যই স্ট্রং হবে এবং অনেকক্ষণ সময় ধরে আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। প্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম আপনি একটি কলা নেবেন, যে কোনো কলাই হলে হবে। তারপরে নেবেন হাফ গ্লাস দুধ, গরুর দুধ, অবশ্যই খাঁটি গরুর দুধ হতে হবে। তারপরে নেবেন একটি হাঁসের ডিম, অবশ্যই হাঁসের ডিম হতে হবে, ফার্মের ডিম না, অবশ্যই হাঁসের ডিমটা হতে হবে। এই তিনটি উপাদান আপনি একটি গ্লাসে নিয়ে একসাথে মিক্স করে নেবেন। যদিও প্রথমবার খেতে সমস্যা হবে, তার জন্য আপনি চিনি মিশিয়ে নিয়ে আপনি খেয়ে নিতে পারেন। প্রিয় মুসলমান ভাইরা, এই খাবারটা যদি আপনি কন্টিনিউ খান তাহলে অবশ্যই আপনার বীর্যটা গাঢ় হবে এবং অবশ্যই রাতে খাবারের 2 ঘন্টা পর এই খাবারটা খেয়ে আপনি রাতে শুয়ে পড়বেন। প্রিয় মুসলমান ভাইরা, ডিম, দুধ, কলা এগুলোর গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো এই তিনটি উপাদান আপনি একসাথ করে আপনি প্রতিদিন খেতে পারেন। তো এগুলো শরীরে কোনো ক্ষতি করবে না, বরঞ্চ উপকার ছাড়া। তাই বেশি বেশি করে প্রাকৃতিক খাবারের প্রতি আগ্রহী হন। আপনি যদি ওয়ান টাইম কোনো কিছু ব্যবহার করে তৎক্ষণাৎ ফল পেতে পারেন, কিন্তু এরা ভবিষ্যতের জন্য আপনার দেহে বিভিন্ন রোগ ছড়াতে পারে বা বিভিন্ন রোগ হতে পারে, তখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই অন্য সাইডে অন্য পর্যায়ে তাড়াহুড়া করে কোনো কিছু না খেয়ে আপনি অবশ্যই প্রাকৃতিক খাবারের প্রতি মনোযোগ হন এবং ধৈর্য ধরুন, সময় দিন। তাহলে অবশ্যই আপনার এই যে বীর্যটা পাতলা বা কোনো কিছু দেখলে লিঙ্গ দিয়ে বীর্য পিলপিল করে বের হয়, সমস্ত জিনিসটাই দূর হয়ে যাবে যদি আপনার বীর্যটা ঘন হয়। এই জন্যই আপনি প্রাকৃতিক খাবারের প্রতি নজর দিন। আমি খাবারটা আরেকবার বলছি, দুধ, ডিম এবং কলা, এই তিনটি উপাদান একসাথে মিক্স করে আপনি প্রতিদিন রাতে শোয়ার 2 ঘন্টা পরে খেয়ে নেবেন। প্রিয় ভাইরা, ভিডিওটি আর লম্বা করছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।